facebook.com দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমাদের সামনে একটি মেসেজ আসতেছে, এখানে বলতে দিস সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ এই সাইটে সে রিচ করতে পারছে না। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব আমরা আমাদের বাসার পিসি বা অফিসের পিসিতে কোনো একটি ওয়েবসাইটকে কিভাবে ব্লক করব। নর্মালি হয় কি, আমরা অনেকেই কোনো একটা ব্রাউজারে কোনো একটা এক্সটেনশন ইউজ করে কোনো একটা সাইট বা অনেকগুলো সাইটকে ব্লক করে রাখতে পারি। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, কোনো একটা এক্সটেনশন ইউজ করে যদি আমরা ব্লকটা করি, সেক্ষেত্রে দেখা যায় অন্য আরেকটি ব্রাউজার ইউজ করে অনেকে সাইটগুলো ব্রাউজ করে। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা অফিসের পিসিতে দেখা যায় কি এমপ্লয়িরা কাজ ফাঁকি দিয়ে অনেক সময় দেখা যায় ইউটিউব ব্রাউজ করে, ফেসবুক ব্রাউজ করে। তো আমরা যারা এগুলোকে ব্লক করে দিতে চাই, সেক্ষেত্রে যদি আমরা কোনো একটা ব্রাউজারের এক্সটেনশন ইউজ করে ব্লক করি, সেক্ষেত্রে ওই এমপ্লয় বা আপনার বাসার বাচ্চাটি করবে কি অন্য একটি ব্রাউজার ইউজ করে সে ইজিলি ব্রাউজ করতে পারে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার পিসি থেকেই এটাকে ব্লক করে দিতে হবে। তো চলুন দেখা যাক কিভাবে পিসি থেকে এটাকে পার্মানেন্টলি ব্লক করে দেওয়া যায়। তো চলুন দেখা যাক। এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, দিস পিসিতে যেতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, লোকাল ডিস্ক সিতে যেতে হবে। অতঃপর উইন্ডোজ নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারে যেতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, system32 নামে একটি ফোল্ডারে যেতে হবে। এর জন্য প্রথমে আমরা এস চাপি। এস চাপার পরে দেখবেন এখানে system32 নামে একটি ফোল্ডার চলে আসছে। তো এটাতে আমরা ডাবল ক্লিক করি। এরপরে আপনাকে যে ফোল্ডারটিতে যেতে হবে সেটি হলো ড্রাইভার্স। তো ড্রাইভার্সে ডি লিখলেই দেখবেন যে এখানে ড্রাইভার্স নামে একটি ফোল্ডার চলে আসছে। আমরা ড্রাইভার্স নামে ফোল্ডারটিতে যাব। যাওয়ার পরে ইটিসি নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারটিতে যেতে হবে। তো ইটিসি নামে ফোল্ডারে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, হোস্টস HOSTS এই ফাইলটিতে রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন উইথ এই অপশনে ক্লিক করার পরে নোটপ্যাডে এই ফাইলটিকে ওপেন করব। ওপেন করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটাকে একটু বড় করে নিই। নিচের দিকে এসে এই যে দেখেন, আমি এখানে ফেসবুকটা ব্লক করে রাখছিলাম। আমি আবারও দেখাই, এখানে যদি আমি ফেসবুককে ব্লক করতে চাই তাহলে এখানে লোকাল হোস্ট যেটা শো করতেছে আমরা ঠিক ওই লোকাল হোস্টটাই রাখবো। অতঃপর আমাদের যেটা করতে হবে, আমরা অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য এখানে দুইটা ট্যাব দিয়ে এখানে লিখতে পারেন এইটা দিতে পারি। এরপরে আমরা এই ফাইলটিকে সেভ করব। সেভ বাটনে ক্লিক করার পর আমরা এটাকে কেটে দেব। তো বন্ধুরা, এবার আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা সাইটটিকে ফেসবুক সার্চ করব। এখানে আমরা লিখতে পারি facebook.com দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমাদের সামনে একটি মেসেজ আসতেছে, এখানে বলতে দিস সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ এই সাইটে সে রিচ করতে পারছে না। তারপরে আমরা যেটা করতে পারি, এখানে ইউটিউব সার্চ দিতে পারি। ক্যান নট টু দ্য ইন্টারনেট, অথচ আমাদের পিসিতে কিন্তু ইন্টারনেট আছে, তারপরেও ইউটিউব ব্রাউজ করা যাচ্ছে না। তো এইভাবে আমরা কোনো সাইটকে খুব সহজেই ব্লক করে দিতে পারি। এক্ষেত্রে আমরা যদি কোনো ব্রাউজার চেঞ্জ করি তারপরেও ব্রাউজ করা পসিবল হবে না।
অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম, আমরা যদি লোকাল হোস্টে গিয়ে সরাসরি কোনো একটা ওয়েবসাইটকে ব্লক করে দেই, তাহলে এটা কোনো ব্রাউজার থেকে ব্রাউজ করা যাবে না। ঠিক আছে, কিন্তু আমরা যদি ক্রোম এক্সটেনশন দিয়ে এটা করতাম বা কোনো একটা এক্সটেনশন ইউজ করে করতাম, তাহলে শুধুমাত্র ওই ব্রাউজারের জন্য এটি ব্লক থাকতো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।